আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মারা যাবে প্রতিটা আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেবেন। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু প্রতিটা বান্দার জন্য আল্লাহ তিনটে দরজাকে কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও ভাইজানেরা, প্রতিটা দরজা বন্ধ হয়ে যাবে, তিনটে দরজা আল্লাহ পাক প্রতিটা ইমানদারের জন্য খোলা রেখে দেবেন। এক নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, এক নাম্বার দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে, সাদকা মানে কি বলেন? দান করা। আমি কিছু সাদকা করলাম মানে কিছু দান করা। আর জারিয়া মানে, জারিয়া মানে বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া, বইতে থাকা, যেতে থাকা। নদীর পানি সবসময় কি থাকে বলে না? জারিয়া আছে, পানি জারিয়া আছে। এই জারিয়া কথাটা আরবি কথা, বাংলা হলো বয়ে যাওয়া। তাহলে সাদকায়ে জারিয়া সব দান নয়। আপনার বাড়িতে একটা মুসাফির এসেছেন, তাকে আপনি 10টা টাকা দিলেন, এই সওয়াবটা আপনি একবার পাবেন না বারবার পাবেন? একবার। দুটো মুসাফিরকে দাওয়াত করে বাড়িতে খাইয়েছেন, সওয়াবটা একবার পাবেন না বারবার পাবেন? একবার। কিন্তু আপনার গ্রামে একটা মাদ্রাসার কাজ হচ্ছে, একটা মসজিদের কাজ হচ্ছে, সেখানে আপনি 10 বস্তা সিমেন্ট মাটি দান করেছেন। মাদ্রাসার কাজে আপনি 2 ফুট বালি দান করেছেন। গ্রামে একটা পুকুর খনন হচ্ছে, সেখানে কিছু সাহায্য করেছেন। একটা পানির কল করে দিয়েছেন, একটা উযুখানা করে দিয়েছেন। এগুলো হলো সাদকা, শুধু নয়, এগুলো হলো সাদকায়ে জারিয়া। ওই পুকুর থেকে যতদিন মানুষ উপকার পাবে, আপনি ততদিন কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই মসজিদে যতদিন নামাজ চলবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই মাদ্রাসায় যতদিন পড়াশোনা চলবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই পুকুর থেকে মানুষ, ওই কল থেকে মানুষ যতদিন পানি পান করবে, আপনি ততদিন সওয়াব পাবেন। ওই উযুখানা থেকে মানুষ যতদিন উযু করবে, আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু আছে শুধু সাদকা, আর কিছু আছে সাদকায়ে জারিয়া। আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে সাদকায়ে জারিয়া এইরকম কিছু আমল, কিছু কাজ করে যেতে হবে। যদি বলেন হুজুর আমার কিচ্ছু নেই, আমি একদম নিঃস্ব গরিব, আপনি 2টো গাছ বসিয়ে দেন। যেই গাছের ফল মানুষ খাবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। যে গাছের ফল পশু পাখি খাবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। ওই গাছের গোড়ায় মানুষ বসে একটু আরাম করবে, আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। এগুলো হলো সাদকায়ে বলেন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই দরজা, এই দরজা কিয়ামত পর্যন্ত ঈমানদারের জন্য আল্লাহ খোলা রেখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? দ্বিতীয় নাম্বার হলো আর একটা দরজা আল্লাহ বা খোলা রেখে দেন, যেটা হলো আমলে সালেহ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, নিজেরা নামাজ পড়েছো, 5 জনকে নামাজি বানিয়েছো, নিজে রোজা রেখেছো, 10 জনকে রোজাদার বানিয়েছো, নিজে দান খায়রাত করেছো, 5 জনকে দান খায়রাত করা শিখিয়েছো, নিজে মা বাপের খেদমত করে দিয়েছো, আর 2-4 জনকে শিখিয়ে গিয়েছো, নিজে দান খায়রাত করেছো, 5 জনকে শিখিয়ে গিয়েছো। তুমি মারা যাবে, তোমার একটা কবর হয়ে যাবে, তোমার
তোমার শেখানো মানুষগুলো দুনিয়ার বুকে যতদিন নামাজটা পড়ে যাবে, রোজাটা রেখে যাবে, দান খায়রাতটা করে যাবে, মা বাপের খেদমত করে যাবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে মিলাতে থাকবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ঈমানদার বিশ্বাসী বান্দা গণেরা, তোমাদের উপরে আমি আল্লাহর হুকুম হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আল আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচিয়ে দাও। তাহলে হুকুম শুধু নিজের উপর না, বাড়ির গার্জেনের উপরেও হুকুম আছে বাড়ির লোকেদের জন্য। একা বাঁচলে হবে? আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, একবার ছেলেটাকে তুলেছেন, এই ওঠ চ নামাজটা পড়বি চ। আপনি জোহর বেলা যাচ্ছেন মসজিদে, বাচ্চাটাকে বলেছেন চ নামাজটা পড়বি চ, বলেছেন? কোনদিন বলেছেন? আপনি তো গেলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি ভাবছেন বাবা ছেলে পুলে যা পারে করুক, যাক বাবা, আমি বেঁচে গেলে হয়। একা বাঁচলে তো হবে না, আল্লাহ তো জড়িয়ে দিয়েছে। তুমি বাঁচো আর তোমার আল আওলাদদেরকে বাঁচাও, একা বেঁচে পার পাবেন না তো। ওরা যদি ঠিক মতো বাঁচতে না পারে, কিয়ামতে আল্লাহ তো আপনাকেও ধরবে।